দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে খুব একটা সময় নষ্ট না করে টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। টিম হোটেলে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে টাইগারদের। এ সময় বাংলাদেশ দলের ক্রিকেটারদের নেচে গেয়ে বরণ করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার 8-এর লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাকি দুই ম্যাচে জয় তুলে নিতে মরিয়া শান্ত সাকিবরা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পা রাখার পর একদিন বিশ্রাম পাবে বাংলাদেশ দল। এরপর আগামী 13 জুন ফের মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস, যাদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও হারতে হয়েছিল বাংলাদেশকে। তাই সতর্ক থাকতেই হচ্ছে ডাচদের নিয়ে। ডাচদের বিপক্ষে সেই ম্যাচটি হবে ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে 13 জুন রাত 8:30টায়। বাংলাদেশ দলের দ্বিতীয় ম্যাচটিও হবে একই ভেন্যুতে, যেখানে আগামী 17 জুন ভোর 5:30টায় নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। অম্লমধুর স্মৃতি নিয়ে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার পর দক্ষিণ আফ্রিকার কাছে ধরাশায়ী হয়েছে লাল সবুজের দল। নিউ ইয়র্কে টাইগার পেসারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র 113 রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। তবে সহজ লক্ষ্য তারাই নেমেও জয়ের বন্দরে পৌঁছতে ব্যর্থ হয় শান্ত সাকিবরা। সুপার 8-এ যেতে গ্রুপের বাকি দুটি ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের সামনে। তা নিয়েই এখন ভাবছে পুরো দল। দুই ম্যাচে 1 জয় ও 1 পরাজয় নিয়ে গ্রুপ ডি এর পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। তবে সমান পয়েন্ট নিয়ে টাইগারদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে নেদারল্যান্ডস। বৃহস্পতিবার এই ডাচদের বিপক্ষেই লড়তে হবে টিম টাইগার্সকে।